হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের আয়তঘন চ্যাপ্টারের কোষে থেকে 4 করাবো। তো কোষে থেকে 4-এ আমাদের কি বলছে দেখে নিই। কোষে দেখি 4 আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে যে আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। সেটা তোমরা দেখে নিবে যে 4টি আয়তঘনাকার কি। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন জ্যামিতি বাক্স হতে পারে, তারপর তোমাদের বই হতে পারে আয়তঘনাকার, বুঝতে পারলে? এরকম করে করে 4টি উদাহরণ দিবে। এবং ঘনকটা হচ্ছে লুডোর ছক্কা একটা ঘনক, তারপর একটা ঘর, ওটা একটা ঘনক হলো। এরকম 4টা করে উদাহরণ দিয়ে দিবে। তারপর বলছে যে পাশের আয়ত ঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। এখানে পাশে একটা চিত্র দেওয়া আছে যেখানে ABCD এরকম করে নাম লেখা আছে। এই নামগুলো দিয়ে তোমাদের তল বের করতে হবে, ধার বের করতে হবে, আর শীর্ষবিন্দুগুলি বের করতে হবে। তো আমি এর আগের লেকচারটাতে তোমাদের কিভাবে বের করতে হয়, বা তার আগের লেকচারে হয়তো বলেছি যে কিভাবে বের করতে হয়। আমি তোমাদের সব কিছু ডিটেলসে পড়িয়েছি, তাও তোমাদের অনুশীলনীতে দেওয়া আছে। আমি আর করাবো না, এগুলো মানে রিপিট করাবো না, তোমাদের বলেছি। তো তোমরা করে নেবে ওখান থেকে, মানে বুঝে করবে। 3 নম্বর হচ্ছে যে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো একটা ঘরের সবচেয়ে লম্বা দণ্ডটা কেমনভাবে রাখা যাবে, বুঝতে পারলে? একটা ঘরে, ধরো তুমি একটা ঘরে বসে আছো, বা এই লেকচারটা তুমি ঘরে বসে করছো, দেখছো। তো এই ঘরটাতে সবচেয়ে লম্বা যেটা দণ্ড রাখা যাবে সেটা কেমন করে রাখা যাবে? একেবারে কর্ণ বরাবর, বুঝতে পারলে? একেবারে কর্ণ বরাবর যেটা মানে দণ্ডটা রাখবা সেটাই তোমাদের লম্বা হবে, সবচেয়ে বড় হবে। তো ওটার আমাকে কি করতে হবে? দৈর্ঘ্যটা বার করতে হবে। তো এবার আমাকে ইনফরমেশনগুলো কী দেওয়া আছে? 3 নম্বর ইনফরমেশনগুলো কে দেওয়া আছে? যে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে। তো আমি এখানে লিখবো, এখানে আমি লিখবো যে একটি, তোমাদের বইয়ের পেজ নম্বর হচ্ছে 74, কোষে দেখি 4। একটি সমকোণী, আমি সব কিছু লিখে নিব। একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, ঘরের দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে? যে 5 মিটার দেওয়া আছে, 5 মিটার। এবার প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ আমার দেওয়া আছে 4 মিটার। উচ্চতা আমার দেওয়া আছে 3 মিটার। এবার এখানে কি করতে বলছে? যে সবচেয়ে লম্বা যে দণ্ডটা রাখা যাবে তার মানে আমাকে দৈর্ঘ্যটা জিজ্ঞাসা করছে। তো সবচেয়ে লম্বা দৈর্ঘ্যটা রাখা যাবে কর্ণ বরাবর। তো আমি এখানে লিখবো যে অতএব কর্ণের দৈর্ঘ্য, ইকুয়াল টু কি? যে √, দৈর্ঘ্য স্কোয়ার। তোমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে বলেছিলাম, তো মুখস্থ রাখবে। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তারপর কি হবে বলো তো? উচ্চতা স্কোয়ার। এবার আমি কি করব? মানগুলা পুট করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। দৈর্ঘ্যর মান কত আমার কাছে? 5 মিটার। তো 5-এর স্কোয়ার কত আমার আসছে? 25, প্লাস প্রস্থর মান কত? 4 মিটার, 4-এর স্কোয়ার বলতে 16। উচ্চতা হচ্ছে 3 মিটার, 3-এর স্কোয়ার হচ্ছে আমার কাছে 9। এটা যাবে আমার মিটার। এবার এই 3টা যোগ করলে আমার কাছে আসবে 16 আর 9 25, আর 25 50 আসছে, √50 মিটার। এবার √50কে যদি ভাঙো তো কত আসছে আমার কাছে? 2 দিয়ে 25 দিয়ে 50, 5 দিয়ে 5 5 25। তো আমার কাছে আসছে √2 ইন্টু 5 ইন্টু 5। এই দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে যাবে, তো 5√2, 2টা পরে থেকে গেল। আমার কাছে এটা অ্যান্সার।
তো একটা ঘরে যেটা সবচেয়ে লম্বা যেটা দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে আমার কাছে কত, 5√2 মিটার। বুঝতে পারলে? আমি আর অতএব দিয়ে লিখলাম না, তোমরা অতএব দিয়ে লিখে নিবে যে অতএব দিয়ে কী লিখবে যে ওই ঘরটিতে, ওই ঘরে সবচেয়ে লম্বা যে মানে দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 5√2 মিটার। এবার আমি 4-এর দাগের অঙ্ক চলে যাব। আশা করছি বুঝতে পারলে এই অঙ্কটা একটা সিম্পল অঙ্ক, মানে অতটাও হার্ড না। 4-এর দাগের অঙ্ক চলে যাব। আমাকে 4-এর দাগের অঙ্কে বলছে যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গমিটার। তো ঘনকটির আয়তন হিসাব করে লিখি। মানে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলছে, তুমি একটা ঘরের ক্ষেত্রে দেখো, একটা ঘরের একটি তলের ক্ষেত্রফল হচ্ছে আমার কাছে 64 বর্গমিটার। এবার ওখান থেকে আমাকে ঘনকটির আয়তনটা ক্যালকুলেট করতে হবে। তো এখানে আমি কি করব, যে ধরবো 4 নম্বর, যে ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য কত, a মিটার। এটা আমি ধরলাম। তারপরে কি ধরবো, যে এবং ঘনকটির একটি তলের ক্ষেত্রফল। ঘনকটির একটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে যে a স্কোয়ার। এবার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো যেহেতু ঘনক আমাকে বলছে, ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থটা সমান হয়ে যাবে, তো ওটার জন্য এখানে হয়ে যাবে যে a স্কোয়ার বর্গমিটার। এবার এখানে কি লিখবো, যে অতএব শর্তানুসারে দিয়ে কি লিখবো, যে আমাকে একটি তলের ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে 64 বর্গমিটার। তো a স্কোয়ারের মানটা অবশ্যই 64 বর্গমিটার হয়ে যাবে। বুঝতে পারলে? এটা কেমন করে আসলো, যে একটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার বর্গমিটার। এবার আমাকে a স্কোয়ারের মানটা দেওয়া আছে যে 64 বর্গমিটার। তো এটার সাথে এটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখান থেকে যদি আমি a এর মানটা বার করি, স্কোয়ারটা ওপার গিয়ে হয়ে যাবে √64। এবার √64-র মানটা আসছে আমার কাছে 8। বুঝতে পারলে? এবার a এর মানটা আমার কি, যে একটি বাহুর দৈর্ঘ্য। তো এখানে আমি অতএব দিয়ে লিখবো যে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার কাছে কত, 8 মিটার। এবার আমাকে কি বলছে প্রশ্নে, যে ঘনকটির আয়তন কত হবে। এবার ঘনকটির আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু এখানে ঘনক বলছে, তো ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো এখানে আমি লিখবো অতএব ঘনকটির আয়তন যেহেতু এখানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাটা সেম হয়ে যাবে, তো এখানে হয়ে যাবে বাহুর কিউব হয়ে যাবে। বুঝতে পারলে? মানে বাহুর কিউব বলতে যে দৈর্ঘ্যটা হচ্ছে কি একটা বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, প্রস্থটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, উচ্চতাটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। তো যেখানে এখানে যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাটা সেম, এখানে বাহু হয়ে গেল, বাহুর কিউব হয়ে গেল। তো এখানে আমার বাহুর মানটা হচ্ছে 8। দেখো এখানে আমার 8 আসলো মিটার। তো 8-এর কিউব আমার আসছে 8 8 64 ইন্টু 8, আচ্ছা 512 আসছে। 512 কি, ঘন মিটার। আয়তনকে সবসময় আমরা ঘন মিটার দিয়ে সূচিত করি, ঘন কারণ এখানে কিউব আসছে। বুঝতে পারলে? স্কোয়ার থাকলে গেলে এখানে কি লিখতাম, বর্গ মিটার লিখতাম। এখানে যেহেতু আমার কাছে কিউব চলে আসছে, মানে 3 চলে আসছে উপরে পাওয়ারে, ওটার জন্য এখানে আমি ঘন লিখলাম। মানে আয়তনে সবসময় ঘন হবে। তো এখানে আমার অ্যান্সারটা আসলো 512 ঘন মিটার। আশা করছি বুঝতে পারলে। এবার আমি চলে যাব 5 দাগের অঙ্কে। 5 দাগের অঙ্কে বলছে যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটির লম্বা কত। এখানে খালটির লম্বা আমাকে জিজ্ঞেস করছে। তো আমি ধরে নিব, যে ধরি খালটি
লম্বা কত এক্স মিটার, এক্স মিটার ধরবো, আচ্ছা এক্স মিটার, এক্স মিটার। তো এখানে আমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আগে আমি লিখে নিব, যে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর। আমাকে চওড়া কি বলছে, যে খালটি চওড়া আমার কাছে কত দেওয়া আছে, যে 2 মিটার, 2 মিটার চওড়া। এবার খালটি গভীর কত, খালটির গভীর দেওয়া আছে 8 ডেসিমিটার। এবার আমি ডেসিমিটারকে যদি মিটারে নিয়ে আসি তো আমাকে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 8/10। এটা হচ্ছে আমার কাছে মিটার, মানে আমি ডেসিমিটারকে মিটারে নিয়ে আসলাম। তো 8/10 এর আমার কাছে আসছে 0.8 মিটার, 0.8 মিটার। এবার খালটির লম্বা যেহেতু আমার কাছে এক্স মিটার বলছে, খালটির লম্বা হচ্ছে এক্স মিটার, আমি এখানে ধরলাম। তো আমি লিখবো যে অতএব খালটির আয়তন, অতএব খালটির আয়তন, খালটির আয়তন কত আমার কাছে, এখানে খালটির আয়তন, তো খালটির আয়তনটা কি হবে আমার কাছে, এই তিনটা গুণ হয়ে যাবে, এক্স ইন্টু 2 ইন্টু 0.8, এটা তিনটা গুণ হয়ে গেল ঘনমিটার। এবার বলছে যে যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তো এটা হয়েছে আমার কাছে আয়তন আসলো ঘনমিটারে। এবার এটা আমার কাছে সমান হবে 240-এর সাথে, কারণ এটার আয়তনটা আমার আসলো যে ঘনমিটারে, আর আমার কাছে বলছে প্রশ্নে যে 240 ঘনমিটার কি হচ্ছে, খাল কাটা হয়েছে, খাল কাটা হয়ে থাকে, তো এটার সঙ্গে ওটা সমান হয়ে যাবে। তো শর্তানুসারে কি লিখবো, এটার সঙ্গে 240টা সমান হয়ে যাবে। তো এক্স ইন্টু 2 ইন্টু 0.8 ইকুয়াল টু কত, 240। এটা আমি সলভ করে এক্সের মানটা পাবো, আর এক্সের মান পাওয়া মানে আমার কাছে কী পাবো, খালটির লম্বাটা পেয়ে যাব। এখানে এক্স ইন্টু 2 ইন্টু 8/10, আচ্ছা 5 2 10, 240। এটা আমার আসছে যে এটা যদি 2 দিয়ে দিই, 4 2 8, 12 2 24, 120। এটা আসছে 2 2 4, 7 2 120, এটা আসছে 30 দিয়ে 60। এক্সের মানটা আমার কাছে আসলো 3 5 15, মানে এটা কোনো গুণ হয়ে যাবে, মানে 5 ইন্টু 30। তো এক্সের মানটা আমার ফাইনালি আসলো 150 মিটার। তো এক্সের মানটা পেলাম, মানে কি পেয়ে গেলাম, যে খালটির লম্বাটা পেয়ে গেলাম। আমি এখানে অতএব দিয়ে লিখে নিব, অতএব খালটি লম্বা কত, 150 মিটার হয়ে গেল আমার। বুঝতে পারলে কী কী করলাম, আর একবার আমি মানে প্রথম থেকে বলে দিচ্ছি। প্রথমে আমি ধরলাম খালটির লম্বা হচ্ছে এক্স মিটার, চওড়া আমাকে দেওয়া আছে আর গভীরটা দেওয়া আছে। তো এই তিনটার আমি কি করলাম, আয়তনটা বের করলাম। আয়তন মানে কি, যে লম্বা ইন্টু চওড়া ইন্টু গভীর, বুঝতে পারলে। তারপর আয়তনটা বের করার পর শর্তানুসারে এটার সঙ্গে 240টা কী করলাম, সমান করে দিলাম, যেহেতু আমার 240 ঘনমিটার কাটা হয়ে থাকে বলছে। তো এটার সঙ্গে এটা যদি আমি সমান করি, তো এক্সের মানটা পেয়ে যাব। এক্সের মানটা আমি পেয়ে গেলাম 150 বর্গমিটার, 150 মিটার। আশা করছি বুঝতে পারলে। 6 দাগের অঙ্ক বলছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√2 সেন্টিমিটার। তো ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলটা হিসাব করতে বলছে। এখানে আমি কি লিখবো, যে ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ মিটার, আমি ধরলাম ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ মিটার। তো এখানে আমাকে বলছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাটা কি, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে আমার কাছে যে √3 এ মিটার, বুঝতে পারলে, √3 এ।
যেহেতু এখানে আমাকে ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 মিটার, তো শর্তানুসারে আমার কি হয়ে যাবে, শর্তানুসারে আমার হয়ে যাবে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √3 a মিটার ইকুয়াল টু, এবং এর কর্ণের দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে 4√3 মিটার। এখান থেকে আমার এর মানটা বেড়ে যাবে, a ইকুয়াল টু হয়ে যাবে 4√3/√3। এখান থেকে √3 ক্যান্সেল, তো এর মানটা আমার কাছে আসলো 4। তো এর মান 4 মানে কি, ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম কত, 4 মিটার। তো এখানে লিখবো যে অতএব ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য চার মিটার। এটা আমি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য পেলাম কত, 4 মিটার। এবার আমাকে বার কি করতে হবে, বার করতে হবে যে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তো ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে যে 6a²। এখানে লিখবো যে অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, 6a²। এখানে এর মানটা আমি পেয়ে গেলাম, এর মান, আচ্ছা 6 ইন্টু এর মানটা হচ্ছে আমার কাছে 4, তো 4 স্কোয়ার, 6 ইন্টু 4 ইন্টু 4, তো 4 6 24 ইন্টু 4 এটা গুণ করলে তোমার চলে আসবে 4 4 16, 1 4 2 8 আর 1 9, 96। তো আমার ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল আসলো 96 বর্গমিটার। 96 বর্গমিটার, বুঝতে পারলে? আমি প্রথমে এখান থেকে কি করলাম, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমার ফর্মুলা হচ্ছে যে অতএব দিয়ে লিখলাম যে অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √3a মিটার। তো যেহেতু আমার এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে 4√3 মিটার, তো এখানে আমি কি করব, যে √3a ইকুয়াল টু 4√3 এটা আমি সমান করতে পারবো। তো আমি যখনই সমান করলাম, এখান থেকে আমি এর মানটা পেয়ে গেলাম। তো এর মান আমি পেলাম, তো এখানে বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে আমার কাছে 4 মিটার। এবার ঘনকটির সমগ্র তলের ফর্মুলা হচ্ছে যে 6a²। তো 6 ইন্টু এর মানটা হচ্ছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য, এর মানটা আমি পুট করলাম, ক্যালকুলেশন করলাম, তো আমার কাছে আসলো কত, 96 বর্গমিটার। খুব একটা সহজ একটা অঙ্ক। তো আজকে এতটুকুই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সহকারে মানে দেখেছো বা করেছো। এবার এর পরের দিন তোমরা কিছুটা অঙ্ক নিজে থেকে ট্রাই করবে, তারপর তো আমি তো আছি তোমাদের জন্য সবসময়। তো দেখা হবে এর পরের ভিডিওতে, এবং যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলি, রিকোয়েস্ট করি চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলোতে লাইক করবে, কারণ লাইকটাই হচ্ছে আমার মোটিভেশনটা বাড়ায়। তো দেখা হবে এর পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।